তো আজকে মূলত আমরা যেটা বুঝবো যে ফরেক্স ট্রেডিং আমরা কিভাবে করি। ধরেন আমাদের আমাদের হচ্ছে আমরা ফরেক্স ট্রেডিং যদি কেউ আমাকে প্রশ্ন করে যে ভাই ফরেক্স ট্রেডিংটা কি কি বেচা কিনা করে বা কি কিভাবে কি এটা কি জিনিসটা কি, এটা আমরা এইভাবে মূলত মানুষকে বলতে পারবো। সেটা হচ্ছে যে ফরেক্স ট্রেডিং ধরেন আমরা একটা প্রাইজে, সেটা হচ্ছে ধরেন 4,500তে একটা প্রাইস। এই প্রাইজে ধরেন আমি আজকে স্বর্ণ কিনবো 20,000 টাকা, ঠিক আছে, 20,000 টাকা, ঠিক আছে। এই প্রাইজে 4,500তে 20,000 টাকা আমার আছে, বা আমি 20,000 টাকার স্বর্ণ কিনবো, বা হচ্ছে 20,000 টাকা আমার একটা শেয়ার কিনবো। তো এই শেয়ার ধরেন আধা ঘন্টা পর, বা 20,000 টাকার গোল্ড কিনছি আমি, এই কিছুক্ষণ পর আধা ঘন্টা পর দেখলাম যে এই প্রাইসটাই চলে গেছে 5,000-এ। আগে ছিল কত, 4,500, এখন চলে গেছে 5,000-এ। তো এতটুকু যে মার্কেট মুভমেন্ট করছে, একটা প্রাইসে কিনছিলাম, এতটুকু মুভমেন্টের কারণে আমার এই প্রফিটটা হয়ে গেছে 40,000 টাকা, ঠিক আছে। 40,000 টাকা এই প্রাইসে চলে যাওয়ার কারণে আমার এইখানে প্রফিটটা, এতটুকু মুভমেন্টের কারণে আমার 40,000 টাকা হয়ে গেছে। তাহলে 4,500 থেকে 5,000-এ যখন গেল, আমাদের 20,000 টাকা যেখানে আমি ইনভেস্ট করছিলাম, এই ব্যালেন্সটা হয়ে গেছে 40,000 টাকা। আমার মার্কেট এতটুক গ্যাপের কারণে, এতটুক মার্কেট মুভমেন্ট করার কারণে আমার প্রফিটটা ডাবল হয়ে গেছে। আমি এই প্রাইজে কিনছিলাম, মার্কেট এই প্রাইজে গেছে। এখন আমরা যদি চিন্তা করতাম যে 20,000 টাকা কিনছিলাম, যদি এই প্রাইজের নিচে ধরেন 4,000-এ চলে আসছে, মার্কেট 4,000-এ চলে আসার কারণে মার্কেট কি করছে, আমার এই 20,000 টাকা লস হয়ে গেছে। আর আমি কি করছি, যে মার্কেট বুঝে শুনে ট্রেড করছি, বুঝছি কিনছিলাম, মার্কেট উপরে যাবেই, এই পর্যন্ত যাওয়ার কারণে আমার 40,000 টাকা হচ্ছে, নিচে গেলে আমার লস হয়ে যেত। তো মূলত ফরেক্স ট্রেডিংটা আমরা এইভাবে করি। এন্ড কি করি, কেনা বেচা করি। এখানে আমি কিনছিলাম, উপরে গেলে আমার প্রফিট হতো, নিচে গেলে আমার লস হয়ে যেত। এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিং। জাস্ট অনেক কিছু অনেক ভাবে বোঝানো যায়, বাট আমি একদম ইজিলি বুঝাই দিলাম। এটাই মূলত, এটাই যে আমরা একটা প্রাইজে কিনি, ধরেন কত, 20,000 টাকার গোল্ডেই কিনছিলাম, 20,000 টাকার গোল্ডে কিনছিলাম, কেনার পর মার্কেট মুভমেন্ট করছে, এই প্রাইসে গেছে, আমি হচ্ছে 5,000-এ যখন যাওয়ার পর আমার আরো 20,000 টাকা প্রফিট, 40,000 টাকা হয়ে আছে, 20,000 টাকা নিচে গেছে, আমার এটা লস হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত ট্রেডিং এর, ফরেক্স ট্রেডিং এর, এই ফরেক্স ট্রেডিংটা হচ্ছে এইভাবে আমরা ধরতে পারি। তো আমরা কেনা বেচা করি, হয় উপরে গেলে প্রফিট, যদি আমরা উপরের দিকে কিনি, উপরে গেলে প্রফিট, নিচে গেলে লস, নিচের দিকে গেলে প্রফিট, উপরের দিকে গেলে লস, যদি আমরা সেল করি। তো এই বিষয়টা আমরা বুঝলাম। এখন আমাদের মূলত বোঝার জন্য সব থেকে, আমাদের ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের সব থেকে বেস্ট একটা ব্রোকার দরকার, যেখানে আমাদের অনেক টাকা থাকবে। অনেক টাকা কোথায় থাকবে, আমাদের ব্রোকারে থাকবে, যেখানে আমরা ট্রেড করব। হতে পারে আপনি প্রথম অল্প করছেন ডিপোজিট, পরে আরো করবেন ভবিষ্যতে চিন্তা ভাবছে, এই জন্য আমাদেরকে একটা সিকিউর ব্রোকার লাগবে, বা বেস্ট ব্রোকার লাগবে, সেটা হচ্ছে এক্সনেস। তো এক্সনেসটা আমি অনেক দিন ধরে ট্রেড করতেছি, আমার কাছে অনেক বেটার মনে হয়, বা অনেক ভালো মনে হয়, এটা আমি অনেক দিন ধরে ট্রেড করতেছি এখানে। তো আমার কাছে এটা বেস্ট মনে হয়, ঠিক আছে। তো এটা দিয়ে আমি ট্রেড করতে পারি, বা আপনারাও এটা ইউজ করতে পারেন, সাজেশন। তো ব্রোকারের ভিতরে আবার আরেকটা জিনিস থাকে, যে ব্রোকারের ভিতরে হচ্ছে পার্টনারশিপ থাকে। পার্টনারশিপ কি, ধরেন আপনি ব্রোকারে ডিপোজিট করছেন $200, ঠিক আছে, আপনার হঠাৎ করে গেল উইথড্র করলেন, প্রফিট করলেন $300, বা ধরেন $250 প্রফিট হয়েছে আপনার, বা ব্যালেন্স বাড়ছে $250। তা আপনি কি করলেন, উইথড্র দিতে গেলেন, উইথড্র $50 প্রফিট, উইথড্র দিবেন। এখন উইথড্র দিতে যায় আগে আপনার এই যে উইথড্রটা ক্লোজ দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, আপনার একটা না একটা প্রবলেম আছে, বা আপনি কারো পার্টনারের আন্ডারে নাই। আপনার পার্টনারের আন্ডারে থাকলে আপনার এই প্রবলেমটা আমি সলভ করে দিতে পারতাম, যদি আমার পার্টনার আন্ডারে থাকেন। আর যদি পার্টনার না থাকেন, তাহলে ধরেন উইথড্র হচ্ছে না, আপনি এটা আর কার কাছে যাবেন ভাই, কই যাবেন, আপনি কার কাছে যাবেন, তখন আমার কাছে আসলে আমি এটা সমাধান করে পারবো। তো এই জন্য আমি বলবো, ফার্স্ট অফ অল, যে হচ্ছে পার্টনার আন্ডারে থাকলে এই একটা সুবিধা পাইলেন। তো আবার আরেকটা সুবিধা কি হয়, ধরেন আপনি একটা ট্রেড নিছেন ধরেন $20 স্টপ লস দিয়া, $20 স্টপ লস দিয়ে একটা ট্রেড নিছেন, নেওয়ার পর এখন আপনি চাইলে এই $20 জায়গায় আপনি $18 ইউজ করতে পারবেন, মানে ইউজ করতে পারবেন অটোমেটিকলি। ধরেন আমরা যখন এন্ট্রি নেই, একটা ব্রোকারের কমিশন কাটে, এটা হয়তো জানেন। দেখবেন ট্রেড যদি জিরো অ্যাকাউন্টে হয়, ধরেন এখানে জিরো অ্যাকাউন্টে একটা সেল করব, সেল করলে ধরেন এখান থেকে ধরেন সেল করব বা বাই করলাম, এখান থেকে করার সাথে সাথে কি করবে, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টে একটা ব্রোকার ফি কাটবে। ব্রোকার ফি কেন কাটবে, এই যে ব্রোকারে যে ট্রেড করতেছেন, আপনাকে ট্রেড করতে দিতেছে, এই কারণে হচ্ছে আপনার একটা ব্রোকার ফি কাটবে। তো
তো ব্রোকার ফি আপনি কমাবেন কিভাবে, সেটা হচ্ছে যদি কারো পার্টনারের আন্ডারে থাকেন, তাহলে আমার যে পার্টনারশিপে আছে তার পার্টনার আন্ডারে থাকলে আপনার একটা ব্রোকার ফি কম কাটবে, কিছুটা কম কাটবে। যেখানে $10 লাগতো এখানে আপনার কিছুটা কম কাটবে। কেন? আপনি একজনের পার্টনার আন্ডারে আছেন। তো কার পার্টনার আন্ডারে আছেন? যে পার্টনারশিপে যে আছে তার পার্টনার আন্ডারে আছে। তো আমি পার্টনারশিপে আছি, কিভাবে আছি? আমি হচ্ছে মনে করেন ট্রেড করতেছি, আমার আপনারে অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেছে, সবাই ট্রেড করে আমার সাথে। তাদের মনে করেন যে ব্রোকারের কোনো প্রবলেম হলে সাথে সাথে এটা আমি সমাধান করে দেই। আর আমার পার্টনার আছে, এই কারণে হচ্ছে তার ব্রোকার ফিটা একটু কম কাটবে। এটাই এই গেল দুইটা জিনিস। 3 নম্বরে হচ্ছে সিকিউর ব্রোকার। তো এই ব্রোকারটাকে আমাদেরকে জানতে হবে। এই ব্রোকারের লেভারেজ আছে, লট সাইজ আছে, ট্রেলিং স্টপ লস আছে, ব্রেক ইভেন্ট আছে। এইগুলো হচ্ছে আমাদেরকে বেটার ভাবে বুঝতে হবে যেন পরবর্তীতে গিয়ে আমরা না আটকাই। তো আমরা বোঝার জন্য ফার্স্ট অফ অল যেটা বুঝবো লেভারেজ। হ্যাঁ, লেভারেজটা কি? মূলত লেভারেজটা কে কে বুঝেন? দুইজনের ভিতরে কেউ বুঝেন? আচ্ছা, আপনি বুঝেন, মেবি রায়ান ভাই বুঝেন না, না? তো আমার বুঝাই দেওয়াটা হচ্ছে, বুঝেন না? বুঝেন? হ্যাঁ, একটু জোরে বলেন, আমি শুনি না। আচ্ছা আচ্ছা, বুঝাই দিই। আসলে আপনি বুঝলেও বুঝাই দিব, না বুঝলেও বুঝাই দিব, ঠিক আছে? তো লেভারেজটা মূলত আমরা বুঝি ব্রোকারের ভিতরে থাকে লেভারেজটা। তো লেভারেজটা হচ্ছে কি, ধরেন আপনার কাছে ব্যালেন্স আছে $200, ঠিক আছে? $200 আর আমার কাছে ব্যালেন্স আছে $2000। আপনি হচ্ছেন এটা $200 ব্যালেন্স, আপনার কাছে আছে $2000। তো লেভারেজটা মূলত কি? লেভারেজটা এই সবাই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বাট বুঝাটা হচ্ছে সব থেকে, যেহেতু আপনি শিখতেছেন, আপনাকে ABCD থেকে একদম জেড পর্যন্ত শেখা লাগবে, মধ্যে বাদ দিলে হবে না, আকার উকার বাদ দিলে হবে না। তো লেভারেজটা হচ্ছে এরকম। দেন আপনার কাছে আছে $200, আমার কাছে আছে $2000। $2000 আমি ট্রেড নিব ধরেন 1 লট। আপনি $200 1 লট পারবেন না নিতে। আপনি নিতে হবে জিরো, আগে লাগাইতে হবে $200 জিরো লাগাইতে হবে। আমি নিতে পারবো না। আমি সেম, আপনার টাকা আছে, আপনি কম আছে, আমার কাছেও টাকা আছে, আপনার কাছেও আছে। এখন আমি যেটা করতে পারতেছি সেটা আপনি করতে পারতেছেন না। $200 ব্যালেন্স, আপনার ব্যালেন্স কম। আপনি চাইলে লেভারেজের কারণে এই $200 ব্যালেন্সটাকে আপনার লেভারেজ নেওয়ার কারণে প্লাস করে ফেলবেন। এই $200 ব্যালেন্সটাকে আপনি প্লাস করে বানাই ফেলতে পারবেন $2000 লেভারেজ আপনি নেওয়ার কারণে। লেভারেজ নিবেন, আপনার হচ্ছে বড় লটের, এই লটের ট্রেডগুলো আপনি নিতে পারবেন। তো নিতে পারলে আপনার লসটা হবে তাড়াতাড়ি, প্রফিট হবে তাড়াতাড়ি। এখন আমার $2000 ব্যালেন্স আছে, লেভারেজ আমার দরকার নাই। আমি হচ্ছে আমার 1 লটে ট্রেড নিতে পারবো, আমি তাড়াতাড়ি লস খাবো, প্রফিট খাবো। এখানে আমার $2000 ধরেন একটা ট্রেড নিছেন, আপনার $100 স্টপ লস লাগাইলেন 1 লটে, ধরেন $100 স্টপ লস লাগাইলেন। কিন্তু আপনি $200 ব্যালেন্সে লেভারেজ নেওয়ার কারণে আপনি $100 স্টপ লস লাগায় ট্রেড করতে পারবেন, তাড়াতাড়ি প্রফিট করতে পারবেন। কিন্তু $200 আপনার রিস্ক হয়ে যাবে, এক ট্রেডে আপনার $100 রিস্ক চলে যাবে। কিন্তু আমার কাছে $2000 আমি $100 রিস্কটা নিয়ে নিতে পারতাম, নিয়ে স্টপ লস নিয়ে আমার গেলে মাত্র 100 যাবে, আর 1900 থাকবে। কিন্তু আপনার লেভারেজ নেওয়ার কারণে আপনার এই ব্যালেন্সটাকে বাড়াই ফেলছেন $2000। এখন আপনি এই সমপরিমাণ লট সাইজ ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সমপরিমাণ লট সাইজ ইউজ করার কারণে আপনি হচ্ছে তাড়াতাড়ি আপনার লস প্রফিট করতে পারবেন। আমার মতো অল্প একটু জায়গার মধ্যে বেশি লেভারেজ নেওয়ার কারণে আপনি বড় লট মাইরা প্রফিট নিয়ে নিতে পারবেন খুব তাড়াতাড়ি, যদি আপনার অ্যাকুরেসি এন্ট্রি হয়। আপনি চিন্তা করেন লেভারেজ কাদের জন্য? লেভারেজ হচ্ছে যারা হচ্ছে তাদের অ্যাকুরেসি ভালো। ধরেন অ্যাকুরেসি কেমন ভালো? ধরেন আপনার অ্যাকুরেসি অনেক ভালো, 10টা ট্রেড করলে আপনি 8টাই প্রফিট করেন, তখন আপনার লেভারেজ ইউজ করতে পারেন। কিন্তু আপনি বিগিনার, আপনার লেভারেজ না নেওয়াটাই বেস্ট। আপনি হচ্ছে ছোট ব্যালেন্সে ওই অনুযায়ী ট্রেড করা উচিত। তো লেভারেজ সম্পর্কে আমরা কম বেশি বুঝে গেলাম। এটা না বুঝলেও আমরা আবার পরবর্তী ভিডিও দেখলেও বুঝে যাব, ক্লাসের রেকর্ডেড ভিডিওটা দেখলে বুঝে যাব। তো মূলত আমি আবার বুঝাই দেই, বুঝছেন না? না না, এটা সব সময় নিবে। এটা হচ্ছে ব্রোকার ফিটা হচ্ছে এরকম যে আপনি ট্রেড নিলে আপনার ব্রোকার ফিটা নিবে। আপনি এখন 0.01 লটে নেন, 2 লটে নেন, যত বেশি নেবেন তত বেশি যাবে। দেন আপনি একটা বড় মাছ কিনবেন, আপনার হচ্ছে টাকা বেশি লাগবে। আপনি ছোট মাছ কিনবেন, টাকা কম লাগবে। না, মূলত এইভাবে না, মূলত বিষয়টা এইভাবে বুঝাই। ধরেন আপনি একটা বড় 5 কেজি ওজনের একটা মাছ কিনবেন, এখন আপনার একটা ব্যাগ কিনা লাগবে বড়। এখন আপনি 1 কেজি ওজনের একটা মাছ কিনছেন, এখন আপনার ব্যাগ কিনা লাগবে ছোট 1 কেজি ওজনের। আপনি বড় মাছ কিনছেন, তো 5 কেজি ওজনের ব্যাগ মাছ কিনছেন, 5 কেজি ওজনের ব্যাগটাই আপনার কিনা লাগবে। তো ওই ব্যাগের পরিমাণ টাকাটা লাগতেছে। তো ব্রোকার ফিটা হচ্ছে এরকম
যে আপনি ওয়ান লট ব্যবহার করতেছেন, আপনার ওই অনুযায়ী একটা ব্রোকার ফি কাটতেছে। আপনি 0.1 লট ব্যবহার করতেছেন, আপনার ওই অনুযায়ী একটু কম কাটতেছে, মানে যত কমতেছে তত কম লট খাবে। মূলত এটা একদম এক্সাম ছোট বিষয়, যে হচ্ছে আপনি যত কম ইউজ, মানে ব্রোকার ফিটা কাটবেই। আপনি যে ট্রেড করতেছেন ওদের মাধ্যমে, এই যে ব্রোকার কোম্পানি খুলছে, আপনি ডাইরেক্ট ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেড করতেছেন কিভাবে? এই ব্রোকারের মাধ্যমে, এক্সচেঞ্জ ব্রোকারের মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনি ট্রেড করতেছেন। তো আপনার ওদেরকে একটা ফি দেওয়া লাগবে। তো ওই ফিটা আহামরি বিষয় না। আপনি যখন একটা গরু কিনবেন, আপনি রশির জন্য কিন্তু চিন্তা করবেন না যে রশিতে টাকা লাগবে, আমি গরুটা পালবো, রশি চিন্তা করলে হবে না। আপনি যখন ট্রেড করবেন, আপনি এই ব্রোকার ফি চিন্তা করলে হবে না, বাট ব্রোকার ফি কাটবে। জাস্ট এটা কাটবে কেন? কারণ তাদের আন্ডারে ট্রেড করতেছেন, এখান থেকে ধরেন আপনি মার্কেট থেকে লস প্রফিট করতেছেন, এখানে হচ্ছে প্রফিট টাকা কামায় নিতেছেন, এখান থেকে ওরা ওরা হচ্ছে জাস্ট ওই যে ট্রেড যে নিতেছেন এটার একটা কমিশন কাটবে ওরা। বুঝতে পারছেন? এটাই মূলত কথা। তো গেল হচ্ছে ইসের লট ব্রোকার ফিটার বিষয়। এখন আমরা মূলত যেটা বুঝবো সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের লট সাইজ। তো লট সাইজ আমরা কিভাবে করব, কাউন্ট করব বা বুঝবো? লট সাইজ হচ্ছে, ধরেন আমার কাছে ব্যালেন্স আছে $200, ঠিক আছে? লট সাইজ $200 ব্যালেন্স আছে আমার, আপনার কাছে আছে $200, আমার কাছে আছে $2000। এখন আমি চিন্তা করব যে আমি $200 ব্যালেন্স দিয়ে আমি পার ট্রেডে স্টপ লস নিব কত? $20, ঠিক আছে? $20। কিন্তু আমার কাছে ব্যালেন্স আছে $2000, আমি চিন্তা করব পার ট্রেডে স্টপ লস নিব $100, ঠিক আছে? তো সেই অনুযায়ী আপনাকে হচ্ছে লট সাইজটা নিতে হবে। তো আপনার কাছে ধরেন টাকা আছে $2000, আপনি এখন ইউজ করবেন কত? আপনি ইউজ করবেন জাস্ট $100। তো $100 অনুযায়ী আপনার হচ্ছে টাকাটা এখানে সিলেক্ট করতে হবে, মানে লট সাইজ নিতে হবে। এখন আপনি একটা ট্রেড নিছেন একদম, আপনি তো এক ট্রেডের জন্য পুরাটা ব্যালেন্স ইউজ করবেন না, তাই না? আপনি ইউজ করবেন কত? আমি ইউজ করবো জাস্ট, আমার কাছে 2 লাখ টাকা আছে, আমি এখান থেকে জাস্ট এক ট্রেডের জন্য 20,000 টাকা ইউজ করব, 20,000 টাকা ইউজ করব। তো আপনি ওই যে লট সাইজ ডিপেন্ড করবেন যে 20,000 টাকার লট কিনবো আমি, বা এন্ট্রি নিব 20,000 টাকার আর লট নিব। এখন আমি ওই অনুযায়ী হচ্ছে লট সাইজটা ডিপেন্ড করব। এখন আপনার কাছে আছে $200, তো আপনি অনুযায়ী এখন $20 রিস্ক নেবেন, ওই অনুযায়ী আপনাকে লট সাইজ নিতে হবে এখানে। বুঝে আসছে? হ্যাঁ, তো বুঝে আসলেই হচ্ছে বেটার। আর হচ্ছে আপনার কাছে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনার লট সাইজ ইউজ করবেন। আপনার ব্যালেন্স কম, আপনি লট সাইজ ছোট ইউজ করবেন। আপনার ব্যালেন্স বেশি, লট সাইজ আপনি বেশি ইউজ করবেন। তো টাকাটাকে এটা জাস্ট আপ ডাউন করার জন্য যে আমি কতটুকু রিস্ক নিতে চাচ্ছি, এটা হচ্ছে লটের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে ব্রোকারের আরো অনেক কিছু আছে, যেমন এই এই পাশে অনেক ধরনের ইন্ডিকেটর আছে। এখানে অনেক ধরনের ইন্ডিকেটর আছে, যখন আমরা অনেকেই অনেক ধরনের ইন্ডিকেটর খুঁজে পাই না মার্কেট অ্যানালাইসিস করার জন্য। ধরেন আমাদেরকে একটা লাগবে, ধরেন এখানে আমি একটা জোন ড্র করবো বা একটা লেভেল ড্র করবো। গোল্ডের টেটটা আমার খুবই আফসোস লাগতেছে, এতগুলা ডলার চলে গেছে, $138 চলে গেছে এক ট্রেডে। আচ্ছা, তারপর হচ্ছে কি, এখানে আমি একটা জোন ড্র করবো বাই চান্স। ধরেন এখানে আমার একটা জোন, এটা হচ্ছে আমার একটা লেভেল। এই লেভেলটা আমি ড্র করবো কিভাবে? এই যে বাম পাশে হচ্ছে আমাদের অনেক ধরনের ইন্ডিকেটর আছে, এগুলো আমরা সবাই হচ্ছে একটা একটা করে খুঁজে দেখবো যে কোন ইন্ডিকেটরটা কাজে দেয়। পরে হচ্ছে এটা এই ইন্ডিকেটরের কাজ কি, ইন্ডিকেটরের কাজ নিচের দিকে টিক চিহ্ন, পরে এই ইন্ডিকেটরের কাজ কি, উপর দিকে টিক চিহ্ন। তো এইগুলো হচ্ছে ইন্ডিকেটর, নানান ধরনের ইন্ডিকেটর আছে। এখান থেকে পিপসের একটা বিষয় আছে, অনেক কিছু অনেকে জানে না। অনেক বড় বড় মানুষও পিপস সম্পর্কে জানে না, টেট করে 1 বছর 2 বছর 3 বছর ধরে। তো আমরা পিপসটাও বুঝবো, পিপসটা কি, ঠিক আছে? পিপস সম্পর্কে জানেন কেউ এখানে? দুজনের একজনও পিপস ক্যালকুলেট কিভাবে করতে হয় সেটা জানেন? হ্যাঁ হ্যাঁ, আমি বুঝাই দিই। আচ্ছা, আমি বুঝলেও বুঝাই দিই, না বুঝলেও বুঝাই দিই। তো হচ্ছে কি, পিপসটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? ধরেন আমাদের একটা ট্রেড নিছি, এখানে স্টপ লস 20 পিপসের বা 100 পিপসের। তো আমাকে চিন্তা করতে হবে যে পরের ট্রেডটা আমাকে আগের ট্রেডটায় 100 পিপসের স্টপ লস আমি খাইছি, তো পরের ট্রেডটা আমাকে 120 পিপস স্টপ প্রফিট করতে পারলে আমার হচ্ছে প্রফিট হয়ে যাবে। তো মার্কেট এইখান থেকে যদি মুভ দিছে, যদি দেখি আমরা কত পিপসের মুভ দিছে, ধরেন এই জায়গা থেকে মুভ দিছে এই পর্যন্ত
প্রায় 500 পিপস, এখান থেকে এই পর্যন্ত 500 পিপসের মুভ দিছে। তো আপনার স্টপ লস ধরেন এখানে স্টপ লস দিচ্ছেন কত, আপনি এখান থেকে ট্রেড নিচ্ছেন এই জায়গাতে ট্রেড নিয়েছেন, এখানে স্টপ লস কত পিপস, স্টপ লস হচ্ছে আমাদের এই জায়গা থেকে এই পর্যন্ত 127 পিপস, ঠিক আছে 127 পিপস স্টপ লস। তো আমাকে এখন প্রফিট স্টপ লস 127 পিপস দিছি, তো আমি যদি চিন্তা করি যে 127 পিপস স্টপ লস দিছি, আমার এখন আমার প্রফিট করতে হবে 130 পিপস, বা আমার ডাবল প্রফিট করতে হবে 127 পিপস 260 পিপস। তো 260 পিপস এ মুভ হয়েছে যে এই যে পর্যন্ত হচ্ছে 260 পিপস, এই পর্যন্ত এখানে স্টপ লস 127, এই পর্যন্ত প্রফিট এই পর্যন্ত হচ্ছে 227 পিপস। তো ইন্ডিকেটরটা দিয়ে আমরা হচ্ছে জাস্ট ট্রেড নেওয়ার পরে এটা আমরা হচ্ছে লাগায় রাখতে পারি জাস্ট শোর জন্য, ঠিক আছে। তো পিপসটা হচ্ছে এই যে দেখেন, ধরেন এখান থেকে আপনি এই পর্যন্ত মুভ দিচ্ছে, এই যে দেখেন এই যে এখানে 10 পয়েন্ট দেখতেছেন না, আর 10.674 না, তো এখানে এই যে প্রতি 10-এ আপনার 100 পয়েন্ট পিপস মুভ দেয়, ঠিক আছে প্রতি 10-এ 100 পিপস আপনার হচ্ছে এই যে এখানে মুভ দিচ্ছে কত 15 ধরেন 15তে আপনার হচ্ছে 153 পিপস, 15.3 ঠিক আছে আপনার হচ্ছে এখানে 153 পিপস মার্কেট মুভ দিছে। আবার হচ্ছে যদি দেখি এই পর্যন্ত 120 পিপস মার্কেট হচ্ছে মুভ দিছে, মানে 120 না 200 পিপস, সরি এখানে একটু আমার একটু হয়ে গেছে, এই পর্যন্ত 200 পিপস এর মুভ দিছে, ঠিক আছে এই পর্যন্ত হচ্ছে আপনার মুভ দিছে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে 100, এই পর্যন্ত হচ্ছে 200, এই পর্যন্ত হচ্ছে 300, এই যে 30-এ আপনার হচ্ছে 300 পিপস মুভ, বুঝে আসছে? বুঝি নাই। হ্যাঁ ওটা আপনি যেভাবে করতে পারেন, এক একজন এক এক ভাবে ধরতে পারে, তো একদম সহজ ভাবে আমি যেটা বুঝাই দিচ্ছি, অনেক পেঁয়াজ বুঝ দিচ্ছি না, জাস্ট আপনি টিপসটা ক্যালকুলেট করবেন হচ্ছে এইভাবে। ধরেন আপনি এখান থেকে মুভ দিচ্ছেন, অনেক কিছু আছে, অনেক ভাবে আছে, ডলার পরিমাণ সে ওইগুলো অনেক বুঝবে না অনেকে, তো এত হার্ডলি আমি বুঝাই না, আমি একদম ক্লিয়ারলি বুঝাচ্ছি। সেটা হচ্ছে আপনি চিন্তা করলেন যে ভাই এখান থেকে এতটুকু কত পিপস মুভ দিছে, তো আপনি জাস্ট এখান থেকে ক্যালকুলেট করবেন, এখানে জাস্ট 10 ঠিক আছে, এই যে 10.3.0 ঠিক আছে 3.0 আপনি বাদ দেন, 10 ধরেন আগে, তো 10-এ আপনার হচ্ছে আপনার হচ্ছে এখানে 10-এ 100 পিপসের মুভ দেয়, প্রতি একে হচ্ছে 10 পিপস মুভ দেয়, ঠিক আছে এইভাবে কাউন্ট করলেই হবে, আর পেছানোর দরকার নাই, ঠিক আছে বলেন। আচ্ছা এটা খুবই একটা ক্রিটিক্যাল ই, আপনি নির্ধারিত কোনো যে একটা ই নাই যে এত, আপনি ধরেন এখানে জাস্ট এই ধরেন আপনি এখান থেকে এন্ট্রি নিতে চাইছিলেন, আপনি এন্ট্রি নিতে চাচ্ছিলেন, এখানে কনফার্মেশন ক্যান্ডেল দিয়েছে, এটা আপনি এখানে নিতে পারেন না, পরে ক্যান্ডেল নিয়েছেন, তো আপনি এখান থেকে নিয়ে এখান থেকেও নিলেন, আপনি আরেকটু কি হলেন যে না আমি কনফার্মেশন পাইতে পাইতে দেরি হয়েছে, আপনি আরেকটু উপরে থেকে নিছেন, নিলে কি আপনাকে লস করাইতো না, প্রফিটই করাইতো, তো একটু আপ ডাউন হয়ে যাবে, এটাকে আপনাকে নিজেকে ম্যানেজ করতে হবে, যে আপনি এখানে আপনি আবার চিন্তা করলেন যে কনফার্মেশন একটা ক্যান্ডেল দিয়ে দিছে, বড় একটা ক্যান্ডেলই দিয়েছে 100 পিপসের মুভ, এখন আপনি ওই জায়গাতে এন্ট্রি নিলেন না, আপনি চিন্তা করছিলেন যে না ওই ক্যান্ডেলটাতে যদি 10 পিপস মুভ দেয়, 10 পিপসে আমি হচ্ছে স্টপ লস রাখা এন্ট্রি নিব, এখন দিয়া ফেলছে হচ্ছে 20 পিপস, এখন আমার স্টপ লসটা একটু বড় হয়ে যায়, তখন কিন্তু একটু ঝামেলা হয়ে যাবে, তখন কিন্তু আপনি মিলাইতে পারবে না। তো এই জন্য হচ্ছে এটা কোনো 100% বলা যাবে না, কখনো দেখবেন $20 স্টপ লস আহে, কখনো দেখবেন $22 স্টপ লস আহে, তো এই জন্য হচ্ছে আপনাকে কিভাবে এটা থাকা লাগবে, আপনার যে ব্যালেন্স, হ্যাঁ এই তো মানি ম্যানেজমেন্ট, আপনার ব্যালেন্স অনুযায়ী আপনি কতটুকু রিস্ক নিচ্ছেন, যেখানে আপনার $20 স্টপ লস আছে, ওখানে চাইলে আপনি $21 ইউজ করতে পারেন বা $22 ইউজ করতে পারেন, কিন্তু ওই জায়গাতে আপনি $40 ইউজ করতে পারেন না, $30 ইউজ করতে পারেন না, তো এইটা হচ্ছে মানি ম্যানেজমেন্টের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে।
বুঝে আসছে? তো হচ্ছে এইটা হচ্ছে পিপসের যে বিষয়টা, পিপসের বিষয়টা এখানে থাকে। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পার্শিয়াল ক্লোজিং এন্ড হচ্ছে ব্রেক ইভেন এন্ড হচ্ছে টিলিং, তিনটা জিনিস আমরা শিখবো। তো ফার্স্ট অফ অল আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ধরেন পার্শিয়াল, এটা প্র্যাকটিক্যালি আগে বুঝাই, পরে তাহলে টেন নিয়ে বুঝাবো না, ঠিক আছে? তো ধরেন ধরেন আপনি হচ্ছে কি করছেন, আপনি একটা ট্রেড নিচ্ছেন এখান থেকে, আপনার স্টপ লস $20, ঠিক আছে? এখন আপনি ট্রেডটা নিচ্ছেন, ধরেন আপনার $20 প্রফিট স্টপ লস, আপনি দেখলেন মার্কেট এই জায়গাতে ট্রেড নিয়েছিলেন স্টপ লস $20, মার্কেট উঠতে 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 কি হয়েছে, আরো $20 চলে গেছে। ওকে, $20 চলে গেছে। এখন আপনি চিন্তা করলেন যে আপনার স্টপ লসটা $20 ছিল, তো এইখানে ব্রেক ইভেন্টের যে বিষয়টা, আপনার যে স্টপ লসটা যে ছিল $20, ওই যে এন্ট্রি নিলে যে পরে, এই যে দেখেন এন্ট্রি নিলে যে এই যে এটা হচ্ছে ধরেন সেল, যদি বাই করি আমার স্টপ লস কত, ধরেন 100 $100, $52, টার্গেট কত, ধরেন $500। এখন আপনি কি করলেন, আপনার অলমোস্ট প্রফিট চলতেছে $200, ঠিক আছে? তো বা আপনার প্রফিট চলতে, এইটা স্টপ লস আর কি, স্টপ লসটা বুঝে আগে, হ্যাঁ। তো আপনার স্টপ লস কত, $20। আপনি দেখলেন একটা ট্রেডে কি হইলো, $20 প্রফিট চলতেছে, পরবর্তীতে $20 প্রফিটে গিয়ে মার্কেট টাচ করে আইসা আপনার স্টপ লস হিট করে দিছে, স্টপ লস হিট করে দিছে। তো এইখানে আমাদের একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে ব্রেক ইভেন। আপনি যদি জাস্ট এই যে $20 প্রফিট দেখছিলেন মার্কেট পর্যন্ত, এই পর্যন্ত $20 পর্যন্ত প্রফিট দেখাইছে, দেখানোর পর কি করলো, মার্কেট আইসা টাচ করে স্টপ লস হিট করে দিল, আপনার $20 যে প্রফিট দেখাইছিল ওইটাও গেল, আপনার যে $20 স্টপ লস ছিল এটাও গেল। মোট আপনার $20 মোট ধরেন, মানে সুদে আসলে মিলাই আপনার $40 গেল হিসাব করলে আর কি, যদি অন্যভাবে চিন্তা ভাবনা করেন। কিন্তু আপনি ব্যালেন্স থেকে জাস্ট $20 গেছে, $20 গেছে, আপনার প্রফিট দেখো আর যাই হোক, যেটা যেভাবে হোক আপনার $20 লস হয়েছে। কিন্তু আপনি যদি এই জায়গাতে কি করতেন, ওই যে স্টপ লসটা, এই যে স্টপ লসটা, এই স্টপ লসটাকে কি করছেন, আপনার $20 ছিল, আপনি টাইনা নিয়া এই $20 প্রফিট গেছে, আপনি সমান সমানে রেখে দিচ্ছেন। আপনি যদি সমান সমানে রেখে দিতেন, এখন যদি মার্কেট আইসা পড়তো নিচে, তাহলে আপনার কিন্তু কোনো লস হইতো না, আপনার যে প্রফিটটা দেখাইছিল ওই প্রফিটটাই চলে যেত, মার্কেটের প্রফিট চলে যেত, কিন্তু আপনার নিচে গেলে আপনার আর লস হইতো না। এটা হচ্ছে ব্রেক ইভেন, মাথায় রেখেন, না বুঝলে মাথায় রেখেন, আর বুঝলে তো আলহামদুলিল্লাহ, তাহলে আপনি অনেক কিছুই পারেন। তো তারপরে গেল ব্রেক ইভেন্টের বিষয়টা। এখন টিলিং এর যে বিষয়টা, টিলিং এর বিষয়টা মূলত সেম। ধরেন $20 আপনার কি হয়েছে, প্রফিট $20 স্টপ লস ছিল, আপনার এখান থেকে নিয়েছেন, আপনার প্রফিট গেছে $20। এখন আপনার টিলিং এর যে বিষয়টা, ধরেন আপনি এখান থেকে এন্ট্রি নিছেন, আপনার প্রফিট চলতেছে কত, $20। আপনি চাইলে কি করতে পারেন, স্টপ লসটাকে টেনে আপনি $15 রাখতে পারেন। এখন স্টপ লসটা টেনে কিভাবে রাখবেন, ধরেন আমার এই পর্যন্ত মার্কেট প্রফিট হইছে ধরেন 495 না, ধরেন এখানে প্রফিট হচ্ছে $300, ঠিক আছে? $300 প্রফিট হইতে, ধরেন আপনি ধরেন বুঝানোর ক্ষেত্রে ধরে রাখেন $300 প্রফিট হলে লস রিকভারি হয়েছে। তো আচ্ছা যাই হোক, আপনি কি করছেন, $300 প্রফিট হয়েছে, আপনি এই যে স্টপ লসটাকে টেনে নিয়ে রাখছেন $200, এটাকে বলে টিলিং। এটা যদি আপনি করেন, আপনি তারপরেও যদি $300 প্রফিট থেকে মার্কেট নিচে আসতে চায়, তাও যেন আপনার $200 প্রফিট হয়ে যাবে, অটোমেটিকলি ব্যালেন্সে থেকে যাবে। আপনি ট্রেড নিয়েছেন, আপনার $300 প্রফিট চলতেছে, স্টপ লস ছিল $100, $300 প্রফিট চলতেছে, এখন আপনি স্টপ লসটাকে টেনে $200 রাখছেন, আপনি যদি হিট করে তাও $200 প্রফিট থাকবে। এটা হচ্ছে টেইলিং, বুঝে আসছে? টেইলিং, ঠিক আছে, এটাকে বলে টেইলিং। এন্ড সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের প্রফিট বুকিং। তো প্রফিট বুকিংটা হচ্ছে কি, মূলত বুঝাই এখানে আমরা তিনটা জিনিস বুঝলাম, লেভারেজ আবি যাবি, হ্যাঁ স্টপ লস না বাড়াবেন কেন, আপনি একটা ট্রেডের মানি ম্যানেজমেন্ট তো হবে না, তাহলে আপনার একটা ট্রেডের স্টপ লস বাড়াইতে 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 এমন বাড়াইছেন যে আপনার পুরো ব্যালেন্স শেষ হয়ে গেছে। ধরেন আপনি এখান থেকে এন্ট্রি নিছেন, এখন দেখলেন যে আপনার লস চলতেছে $110, ধরেন আমার স্টপ লস $50 লস চলতেছে, আপনি টাইম কি করছেন, আর নিচে নিছেন $200 রাখছেন, এখন নিচে আসছে $200 এসএলের দিকে আসছে, আপনি আবার আরো নিচে রাখছেন, আর আস্তে আস্তে দেখবেন আপনার ব্যালেন্স থেকে সব শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে?
তা আপনার না বাড়াইলে লাভ হবে কেন? বাড়াইলে আপনার ক্ষতি হবে। প্রফিট আপনি বাড়াইতে পারেন। ধরেন আপনি প্রফিট বাড়াইছেন, আপনার যত উপরে উঠবে আপনার প্রফিট, তো টাকা তত আসতে থাকবে। এখন আপনি যত নিচে যাবে তত টাকা লস হইতে থাকবে। তো আপনি কি লস করতে যাবেন? না, আপনি চাবেন যে না, আমার যদি লস হয় 20 টাকায় লস হোক, আমি যেন 20 টাকায় লস হয়, আমি ওই 20 টাকা লস নিয়েই আমি বের হয়ে যাব। আমি ক্লাস করাইতেছি তো আপনাকে পরে মেসেজ দিচ্ছি, কেমন? তো হচ্ছে আপনার এখানে আচ্ছা 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 আমি বলি, সেটা হচ্ছে টিপি 1 টিপি 2 করতে পারবেন। ধরেন আপনি টার্গেট রাখছেন, ব্রেক ইভেন করে রাখছেন বা টেলিং করে রাখছেন, আপনি টিপি $10 ছিল বা $100 ছিল, আপনি চিন্তা করলেন, অ্যানালাইসিস করলেন যে মার্কেট যাবে $300, $400, আপনি টার্গেট রাখলেন, টিপি 1 গেল, আপনি হচ্ছে কিছু প্রফিট বুক করলেন, টিপি 2 গেল, আরো কিছু প্রফিট বুক করলেন। তো প্রফিট বুকিংটা আমরা শিখি মূলত সব থেকে মেজর যে বিষয়টা। তো ধরেন আপনার এখানে স্টপ লস $100, ঠিক আছে? আপনি এন্ট্রি নিয়েছেন কোথায়? এই জায়গাতে। এখন আপনার প্রফিট চলতেছে $200, $200। তো আপনার যখন $200 গেল, আপনি চিন্তা করলেন যে $200 প্রফিট দেখে যদি নিচে আইসা পড়ে, আইসা পড়ুক, নো প্রবলেম। আমি কি করব? এই যে $200 প্রফিট চলতেছে, আমি ট্রেডটা ক্লোজ করব না। আমি $500 টার্গেট রাখছি, আমার টার্গেট হচ্ছে $500, $500। এখন আপনার $500 টার্গেট, 5000 হয়েছে, আচ্ছা যাই হোক, 5000 টার্গেট, আপনার প্রফিট চলতেছে $200, ঠিক আছে? $200 প্রফিট চলতেছে। তা আপনি কি করলেন? টার্গেট $5000, আপনি ট্রেডটা ক্লোজ করতে চান না। আপনি ধরেন কিছুটা $200 প্রফিট চলতেছে, আপনি চাইলে ওখান থেকে কিছু প্রফিট বুক করে আপনি $100 প্রফিট বুক করে দিলেন। তারপরে যদি মার্কেট নিচে চলে আসে, আপনার ব্রেক ইভেন হিট হলে যাও যেন আপনার $100 প্রফিট থাকে। আপনার প্রফিট ধরেন $200 চলতেছে, আপনার টার্গেট অনেক বেশি, $400-500 ধরেন, তো $100 স্টপ লস। আপনি কি করছেন? আস্তে রূপে যখন $200 প্রফিট হয়েছে, ওখান থেকে সাথে সাথে আপনি কি করছেন? 50% বুক করে দিচ্ছেন। $200 প্রফিটের থেকে $100 আপনার প্রফিট বুক করে নিছেন। বুক করে নেওয়ার কারণে আপনি যদি পরবর্তীতে মার্কেটটা নিচে চলে আসে, তাহলে হচ্ছে আপনার কি হবে? ওই যে $100 প্রফিট যে বুক করে নিয়েছেন, এই প্রফিটটা আপনার থেকে যাবে। বুঝে আসছে? এখন আমরা এটা মূলত অনেকে বুঝি না কিভাবে করব, বা হচ্ছে এটা নেওয়ার জন্য ট্রেড নিতে হয় আর কি, ট্রেড নিয়ে দেখাইতে হবে। তো ট্রেড নিয়ে আমি ছোটখাটো একটা ট্রেড নেই, আমি মূলত দেখাই। 50% নেওয়া যাবে, 70% নেওয়া যাবে। এখন আপনার ট্রেডের উপরে ডিপেন্ড করবে যে আপনি কত পার্সেন্ট নিতে পারবেন। আপনি নিয়েছেন হচ্ছে 0.05, তো ওখান থেকে আপনি 0. তার অর্ধেক নিতে পারবেন। এখন 0.02 নিচ্ছেন, এই দেখেন, আমি 0.01 নিলে তো এর নিচে আর প্রফিট বুক করা যায় না, তাই না? 0.1 নিয়েছেন আপনি, এর নিচে প্রফিট আর কি নিবেন? 1 এর নিচে তো আর কিছু নাই, কিন্তু আপনি নিয়েছেন কত? 0.2। এখন আপনার এই পর্যন্ত প্রফিট হয়েছে ধরেন $18। এখানে দিকে মার্কেট অ্যানালাইসিস করা লাগবে আর কি। ধরেন এখান থেকে আমরা একটা সেলই নিলাম 0.02, হ্যাঁ 0.02 একটা সেল নিলাম, ঠিক আছে? তো আমাদের স্টপ লস আমরা এই পর্যন্ত ছোট রাখি, ধরেন এখান থেকে এই পর্যন্ত $17 স্টপ লস আমরা নিলাম, হ্যাঁ? এটা জাস্ট এরকম বিষয় না, লস হইলো নো প্রবলেম, প্রফিট হইলো নো প্রবলেম, ঠিক আছে? তো ধরেন এখান থেকে আমার প্রফিট যায়, প্রফিটে গেলে আর কি দেখানো যাবে বিষয়টা। প্রফিটে গেলে ধরেন $4 প্রফিট হইলো, এখন আমি ওখান থেকে কি করলাম? অর্ধেক বুক করে দিলাম, $2 প্রফিট আমি নিয়ে বের হয়ে যেতে পারবো মার্কেট থেকে। মার্কেট অ্যাকুমুলেশন মুভ এখানে নাও করতে পারে। তো আমরা মূলত যেটা বুঝি সেটা হচ্ছে, বুঝলেই হবে যে আপনার প্রফিট, এখান থেকে আমরা প্রফিট বুক করবো কেমনে সেটা আমরা বুঝে নিই, তাহলেই হবে, ঠিক আছে? ধরেন এখান থেকে আমাদের কি হয়েছে? প্রফিট নাই, ধরেন আমরা প্রফিটটা বুক করব, এই এন্ট্রির উপরে ক্লিক করব, পরে পার্শিয়াল যে ক্লোজিং এটার উপরে ক্লিক করে তারপরে হচ্ছে ধরেন লস দিয়ে বুঝাই, লস বুক করে বুঝাই, ঠিক আছে? ধরেন এখান থেকে 0.02 থাকে, আমাদের এন্ট্রি যা নেওয়া 0.02 লট, তো আমাদের এন্ট্রি কি থাকবে? এখান থেকে 0.02 থাকবে। তো এখান থেকে আমরা অর্ধেক কমাবো, 0.0 অর্ধেক কমাবো, এই যে 1 দিব, 1 এ দিয়ে এখন আমি চাইলে বুক করতে পারবো, লসটাকে বুক করতে পারবো, অর্ধেক লস বুক করতে পারবো। কিন্তু আমি প্রফিটে গেলে এই সেম অর্ধেক প্রফিটটা বুক করতে পারবো। মার্কেট যেহেতু এখন লসে আছে, লস চলতেছে, তো আমাকে যদি আমি বুক করি, এই লসটাই বুক হবে, এই লসটাই বুক হবে।
আর আমি যদি প্রফিটে থাকে এই প্রফিটটাই বুক হবে। না, এটা প্রফিট চলাকালীন সময় করতে হবে। আপনি ধরেন এন্ট্রি নিছেন ডাউনের জন্য, এখন ডাউনে গেলে আপনার প্রফিট হবে, ডাউনে গেলে আপনার প্রফিট হবে। এখন আপনি ধরেন এন্ট্রি নিছেন কত, আমার টার্গেট ধরেন এই পর্যন্ত চলে আসছে, ওকে, এই যে এই পর্যন্ত ধরেন $50, $50 প্রফিট, এই যে এখান থেকে আমি সাথে সাথে করে দেখাচ্ছি। ধরেন আপনি চাইলে এই যে এটার উপরে ক্লিক করে এইটার প্রফিট যে চলতেছে $1 আর $2 প্রফিট চলতেছে, এখান থেকে আমি চাইলে সাথে সাথে কি করতে পারবো, অর্ধেক বুক করে দেবো। এই যে 72 সেন্ট, এই যে দেখেন 66 সেন্ট প্রফিট বুক হয়ে গেছে। মানে আগে প্রফিট, হ্যাঁ আগে প্রফিট হচ্ছে কি ছিল, লসে ছিল, লসও বুক করতে পারতাম আমি, কিন্তু আমি লস কেন বুক করবো, আমি তো কখনো লস বুক করবো না, আমি অবশ্যই প্রফিট বুক করবো। তো আমার মার্কেট কি করছে, আস্তে আস্তে ধরেন $25 টার্গেট, মার্কেট আইসা পড়ছে $20। মার্কেট এখন $20 গিয়ে আবার যায় এসএল খেয়ে দিতে পারে, খেয়ে দিতে পারে না, পারে। তো আমি কি করলাম, এই মার্কেটটা যখন $20 আসছে, আমি সাথে সাথে $10 প্রফিট বুক করে দিলাম। তারপরে যদি মার্কেট যায় উপরে চলে যায়, আমি এই জায়গাতে ব্রেক ইভেন করে রাখবো। আমি যেন ব্রেক ইভেন করে রাখলে আমার যদি উপরে চলে যায় এসএল আর হিট হবে না, তাও আমার ওই যে $10 প্রফিট বুক করছি $20 থেকে, আমার ওই প্রফিটটা কি থাকবে। ঠিক আছে, এই যে আমরা ক্লোজ করে দিলাম পুরো ট্রেড, হ্যাঁ প্রফিট নিয়ে ক্লোজ করলাম, এই প্রফিট কিছু না। তো হচ্ছে আমরা কি করলাম, প্রফিট এখানে বুক করলাম। তো আমরা দেখেও বুঝলাম, শিখলামও। এন্ড হচ্ছে আমাদের আজকের ক্লাস এতটুকুই। আমরা হচ্ছে প্রথম ক্লাসে হতো আমরা মোটামুটি ব্রোকারের সম্পর্কে অনেক কিছু বুঝলাম, লেভারেজ বুঝলাম, লট বুঝলাম, ব্রেক ইভেন বুঝলাম, টেলিং বুঝলাম, স্টপ লস বুঝলাম। স্টপ লস আমাদের বাড়ানো যাবে না, আমরা এটা আস্তে আস্তে শিখবো, বাট আসলে এক ক্লাসে তো আর অনেক কিছু শেখানো যাবে না, বাট আমরা জাস্ট আজকে বেসিক যে বিষয়টা এটা আমরা শিখলাম। তো যখন আপনারা ব্রোকার মেবি একজন মনে আমার ব্রোকারে আসেন, পার্টনারশিপে আসেন আর কি, তার একজন জয়েন হয়ে যাবেন। এন্ড হচ্ছে মূলত আজকের ক্লাসের টপিক ছিল এতটুকুই।